কক্সবাজার টেকনাফ জুড়ে এখন অপহরণ আতঙ্ক। বিস্তীর্ণ পাহাড় ঘিরে সক্রিয় অন্তত 7টি অপহরণকারী চক্র, যাদের হাতে গত এক বছরে অপহরণের শিকার 187 জন। এদের বেশিরভাগই ফিরেছে মুক্তিপণ দিয়ে। অপহরণকারীদের নির্মূলে স্থানীয়রা চান যৌথ বাহিনীর অভিযান। কক্সবাজার থেকে আজিম নিহাদের রিপোর্ট, ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা। সাগর নদী ঘেরা সীমান্ত উপজেলা টেকনাফ, যার রয়েছে মাইলের পর মাইল সবুজে ঘেরা বন পাহাড়। সৌন্দর্যের আধার এই বন পাহাড়ি এখন টেকনাফের মানুষের কাছে অভিশাপ, কেননা বেপরোয়া অপহরণ বাণিজ্যের মূল কেন্দ্র পাহাড়ি এলাকা। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, গত এক বছরে টেকনাফে অন্তত 187 জন অপহরণের শিকার হয়েছেন, যার মধ্যে 91 জন স্থানীয় ও বাকিরা রোহিঙ্গা। অপহরণের শিকার অন্তত 150 জনকে ছাড়া পেতে হয়েছে মুক্তিপণ দিয়ে। এই মুক্তিপণ দিতে গিয়ে অনেক পরিবারই হয়েছে নিঃস্ব। নিরাপত্তার অভাবে অনেকে ছেড়েছেন এলাকাও। এটা হচ্ছে স্থানীয় কিছু কুচক্রী মহল এবং রোহিঙ্গার যোগসাজশে পাহাড়ে প্রতিনিয়ত একটা অপহরণ ব্যবসা হচ্ছে এখন। এটা আমরা অপহরণ, এটা বাণিজ্য ছাড়া কিছু নেই। এখন টাকা দিলেই তারা সাড়া পাচ্ছে। এখন রোহিঙ্গাদের কারণে যেখানে সেখানে আমরা অনিরাপদ বোধ করতেছি। যে কোনো জায়গায় যাই না কেন, তাদেরকে মানুষ ভাড়া করে খুনি হিসাবে নিয়ে যাচ্ছে। আর রোহিঙ্গারা আসলে কখনো যদি স্থানীয় কোনো মানুষের বা প্রভাবশালী বা জনপ্রতিনিধির যদি সমর্থন না পায় বা সহযোগিতা না পায়, তাহলে এই অপহরণ কর্মকাণ্ড বা অপহরণ বাণিজ্যের সাথে সম্পৃক্ত হবার সম্ভাবনা খুবই কমই থাকে। এই সমস্যা সমাধানের জন্য যৌথ বাহিনীর সক্রিয় ভূমিকা থাকা দরকার। পুলিশের তথ্য, গত এক বছরে অপহরণের ঘটনায় মামলা হয়েছে মাত্র 40টি, যেখানে 8টি হয়েছে গত ডিসেম্বরে। তাদের দাবি, টেকনাফে রোহিঙ্গা এবং স্থানীয় মিলে অন্তত 7টি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। অপহরণের বেশিরভাগ ঘটনা মাদকের লেনদেন নিয়ে ঘটছে বলে দাবি তাদের। মাদকের যে টাকা, বকেয়া টাকার জন্য অনেক সময় তারা কাউকে আটক রেখে টাকা চায়। অনেক সময় মানব বাজারের ভিকটিমদের তারা জিম্মি করে টাকা নেয়। আবার অনেক সময় একেবারে পথচারী বা কাজ করতে যাচ্ছে মাঠে বা বাগানে, এরকম লোকগুলোকেও ধরে নিয়ে তারা অনেক সময় জিম্মি করে টাকা পয়সা চায়। গত বছর জুড়ে অপহরণের ঘটনা ঘটে এই উপজেলায়। তবে শেষের দিকে 24 ঘন্টার ব্যবধানে 2 দফায় 27 জনকে অপহরণ নতুন আতঙ্কের সৃষ্টি করেছে টেকনাফ জুড়ে। আজিম নিহাদ, চ্যানেল 24, কক্সবাজার।